নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না। আজকে আমি ডাঁটা, আলু, বেগুন, বড়ি আর টমেটো সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, এই দিয়ে একটা তরকারি রান্না করব। আর রান্নাটা করব আমি সর্ষের তেলেই। মশলা লাগবে আমার, আমি একটু সর্ষে নিয়েছি, একটু জিরে নিয়েছি আর একটু পাঁচফোড়ন আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এছাড়া হলুদ, লবণ, একটু স্বাদ মতো মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো তো আছেই। এবারে আসুন শুরু করি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি তেল। তেল আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ডাঁটা আর বেগুন। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণ, ঝাল, মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতোই দেবেন। এইভাবে আমি একটু কষিয়ে নেব। ডাঁটা, আলু, বেগুন আমার কষানো হয়ে গেছে। আমি গরম জল করে রেখেছি, জলটা এবার দিয়ে দেব। এটা যেহেতু ঝোল করব, সেই জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। একদম ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে। এবারে আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ সবজিগুলো সেদ্ধ করে নেব। এই সময় আমি জিরে আর লঙ্কাটা বেটে নেব। এই সময় আমি দিয়ে দিলাম জিরে লঙ্কা বাটাটা। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এবারে ঝোলটা আমি নামিয়ে নেব। কিন্তু আমার রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি, এরপর শুরু হবে রান্নার দ্বিতীয় পর্ব। কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এবার এই যে সর্ষেটা আমি বলেছিলাম, সেই সর্ষেটা আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। খুবই মোলায়েম করেও করিনি, একটু আধ ভাঙা টাইপের, একটু আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে। আমি এবার এই সর্ষে গুঁড়োটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি মাঝারি আঁচেই রেখেছি। মাঝারি আঁচে রেখে সর্ষেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। সর্ষেটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইরকম একটু ভাজা হবে যখন, তখন আমি টমেটোটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি একটু করে হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি আমি চিনি। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব টমেটোটাকে। টমেটোটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছাড়ো ছাড়ো হয়ে গেছে। এই রকম সুন্দর একটা রং এসেছে একদম। এবারে আমি ওই ফুটিয়ে রাখা ঝোলটা ঢেলে দেব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর বড়িগুলো আমি এবার দিয়ে দেব। এইভাবে একটু ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। ঝোলটা আমার হয়েই গেছে। আমার সব সবজি, বড়ি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এই ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়, পাতলা ঝোল, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আমার রান্না দেখার ইচ্ছা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।